ভাই আপনাদের মিঠাটা কি নামে? আলী হাসান মিঠু। এই যে ভাই আপনার বিলের কাগজ। ভাই আমার এই মাসের বিল কয়টা আছে? ভাই আপনার বিল 1500 টাকা। ভাই এক মাসের বিল 1500 টাকা, এত বেশি আসলো কে ভাই? আপনি ব্যবহার করছেন তাই আসছে। ভাই আগের মাসে বিল আইছে কম 685 টাকা, আর এই মাসে এত বেশি আসলো কে? আগের মাসে হয়তো কম চালাইছেন তাই কম আসছে, এই মাসে হয়তো বেশি চালাইছেন তাই বেশি আসছে। ওরে ভাই আগের মাসে তো আমি এসে বেশি চালাইছিলাম, আর এই মাসে তো আমি বাড়িয়েছিলাম না, এতটা কিরামের আসলো? ভাই সবকিছু মনে হয় চালাই রেখে গিয়েছিলেন, এই জন্য হয়তো বেশি আসছে। ওরে ভাই আমার তো পাগলা কুত্তাই কামড়াইছে যে আমি সব জ্বালাই থুয়ে যাবানে। বারান্দায় শুধু আছে একটা বাল্ব, ওরে একটা বাল্ব জ্বলে, আর একটা টেবিল ফ্যান, সিলিং ফ্যান লাগানোরও জায়গা নেই, আর এই ঘরে একটা মোটর আছে, আর আমি পুরো মাসে বাড়িয়েছিলাম না, তো এতটা বিল তো আসার কথা না। আহ ভাই মিঠারটা তো আর এমনি ঘুরি নেই, আপনি অবশ্যই চালাইছেন তাই এত টাকা বিল আসছে। ভাই আপনাদের মিঠারের চাকা ওই ফ্যানের বাতাস খালি ঘরে না, প্রাকৃতিক যে বাতাস হয় সেই বাতাস খালিও আপনাদের মিঠারের চাকা ঘরে। ভাই আমার মিঠারে আগের মাসে 685 টাকা বিল আইছে, আর এই মাসে আমি বাড়িয়েছিলাম না, তাহলে এই মাসে এত বিল আসলো কে? এই অঙ্কটা আপনি আমারে বুঝাই দেন। শোনেন, আপনার যদি এতই সমস্যা হয় তাহলে বিদ্যুৎ অফিসে যেয়ে কমপ্লেন করতে পারেন। ভাই আপনি কি বিদ্যুৎ অফিসের বাইরের লোক? তা নাহলে এই বিলির কাগজ আপনি কোনে পাইছেন? বাড়ির পর আইছেন তাই আপনার সাথে এত কথা কথি পারতেছি, আর অফিসে যেতে এটুক কথা আপনার সাথে কথি পারতাম না। আহা আপনি বুঝতেছেন না, সব কাজেরই একটা প্রসেসিং আছে, সেই অনুযায়ী আগাতে হয়। ভাই প্রসেসিং অনুযায়ী এগোচ্ছি, আপনি আগে আসেন, আমার প্রসেসিং অনুযায়ী এগোন, আসেন। এই যে ধরেন নেন। এ তো মহা মুশকিল, এ আবার কোন ঝামেলার ভিতর পড়লাম। দেখেন আগের মাসে বিল 685 টাকা উঠিছে, আর এই মাসে বিল এত কে উঠলো? ভাই একই বাড়ি একই মিঠার, তাই এত বিল উল্টো পাল্টা কি করতে এলো? আর আমি এই মাসে বাড়িয়েছিলাম না, আপনি আমার এটা বুঝাই দেন। এজন্যই তো আমি বলছি আপনি অফিসে গিয়ে কথা বলেন। ভাই গ্রামের তে শহরে জাতি আমার আসতি, এতেই তো 300 টাকা গাড়ি ভাড়া চলে যায়, কত হয়রানি। তার চেয়ে ভালো আপনি যখন বাড়ি বাড়াইছেন আপনি অভিযোগটা নেন, আর এর কি সমাধান করবেন ওইটা তারপরে যান। ভাই এ দায়িত্ব আর আমার না, আমার দায়িত্ব শুধু বিল দেওয়া। আরে জ্বালা রে, আপনার দায়িত্ব যদি বিল দেওয়া হয় তাহলে এইটাই ঠিক করার দায়িত্ব কার? এই সমস্যার সমাধান আমার দ্বারাই হবে না, আপনি অফিসে গিয়ে কথা বলেন, যান। আবার শিয়াল আমারে মাথায় কারেন্ট নিয়ে দিল, এনে কয়টা দাও ওনে কয়টা দাও দিয়ে কারেন্ট নিয়ে দিল, আমি এতটা বিল আসতেছে। ও শিয়াব ভাই, এই কিরা রে দাঁড়িয়ে আছিস? একটু ঘুমাইছিল, ঠান্ডা পড়েছিল, তা তোর জন্য ঘুমাতে পারলাম না। আমি মিঠু, ভাই একটু এদিকে দিনি। ও মিঠু, এই যে ক এই দেখ এই মাসের বিল আছে 1500 টাকা, আর আগের মাসের বিল আছে 685 টাকা। আগের মাসে আমি বাড়িয়েছিলাম, আর এই মাসে আমি বাড়িয়েছিলাম না, এই মাসে এতটা বিল আসলো কে? দেখতে ভাই তুই তো কারেন্ট মিস্ত্রি। তোর হচ্ছে টিনির ঘর, তুই চালাইস নি টিভি, তুই চালাইস নি এসি, তারপরে তুই বলে কদিন বাড়িছিলি নে, তার তোর এতটা বিল আসবে কেন? টিনির ঘরে এসি চালাবো কি করে? বাতাস তো সব বেরোয় যাবে না, আসে খালি একটা মোটর। চালাস একটা মোটর চালালে এতটা বিল আসার তো কোনো প্রশ্নই আসে না। আমিও তো তোরে ভাই একটাই করছি, তুই চল একদিন ভাই আমার মিটারটা ঠিক করে দিস না, লাগে আমি তোরে 100 টাকা দিবা না। আরে না, কি করছে এগুলো? এগুলো সব অফিসের কাজ, অফিসে অ্যাপ্লাই করবি, তোরা এসে ওরাই গোছাই দিয়ে দেবে। অ্যাপ্লাই করতে হবে ভাই কোনতে? এই নে ধর আমার মোবাইল, তুই ভাই আমার একটু অ্যাপ্লাই করে দে তাহলে। মোবাইল থেকে অ্যাপ্লাই করা যায় নাই, তুই কম্পিউটারের দোকানে যা, যে অ্যাপ্লাই করে কে বলি তোরা ওরা এসে নতুন মিটার লাগাই দিয়ে দেবে। ও ওই কম্পিউটারের দোকানে অ্যাপ্লাই করতে হবে? ভাই আমি তো সব বুঝিনি, তুই একটু যা, যাই আমার একটু অ্যাপ্লাইটা করিয়ে দে, আমি তোর 100-200 টাকা দিবা না। কিসির 100-200 টাকা? কম পক্ষে 2500-3000 টাকা লাগবে, অফিসে জমা দিতে দেবে। আর আমার এক পরিচিত একজন লোক আছে, তার কাছে দিলি
এই নতুন মিটারে লাগাই দিয়ে দেবেন। বুঝলাম না, আমি যখন নতুন মিটার লাগালাম তখনও 25-30 হাজার টাকা দিলাম। আনু গাড়ি মিটারেই ঝামেলা, ওরা এসে আমার ঠিক করে দিবি না মিটার? আরে না, অফিসের একটা নিয়ম আছে, যেই কয় বাড়ি নষ্ট হবে সেই কয় বাড়ি 25-30 হাজার টাকা জমা দিতে হবে, দেওয়ার পরে ওরা এসে বুঝাই দিয়ে যাবে। এ ভাই তুই তাহলে এক কাজ কর, এ ভাই আমি তোর পাই ধরি, তুই আমারে কারেন্ট নিয়ে দিছিলি, তুই আবার যোগাযোগ করে আমার কারেন্টটা কাটাই দেওয়ার ব্যবস্থা করে দে। আমি আরে কারেন্ট বিল চালাতে পারতেছি না ভাই। তুই চিন্তা কর, সংসারে এত খরচ, মার ওষুধ কিনতে হয়, বাজার সদাই কিনতে হয়, চাল কিনতে হয়, আবার যদি কারেন্ট বিল এতটা আসে তুই পারবো কি রে ভাই? আমরা গরিব মানুষ, পুরো মাস হিসেব করে চলতে হয়। কারেন্ট বিল দিতে হবে 1500 মার ওষুধ খরচ 3000 বাড়ির বাজার 4000 আবার আমার বাড়ির ছোটখাটো কিছু খরচ আছে তা 1000 সব মিলে হিসেব করে দেখলাম 8-9 হাজার ভাই। আমরা গরিব মানুষ, চলবো কি রে ভাই? কারেন্ট বিল 1500 আমি গাড়ি পিড়ে গেলাম না, আমার মতো গরিব মানুষের পক্ষে তো বিল চালানো অসম্ভব। মানে ওরা দুর্নীতি করতেছে না ওগার কোম্পানি দুর্নীতি করতেছে, আমি তো সেটা কি রে কবো? ওরা শিক্ষিত মানুষ, মানে ওরা আমাকে ফাঁকি দিয়ে ঠা নিচ্ছে না কি আরে নিচ্ছে ভাই, আমি কি আরে কবো? আচ্ছা ভাই তুই ক, ওরা শিক্ষিত মানুষ হয়ে ওগার হিসাবে তো গড় মিল করে কে ভাই? আমি যেই মাসে বাড়ি ছিলাম আর যেই মাসে আমি পুরো মাস বাড়ি ছিলাম না, সেই মাস অনুযায়ী এই মাসে এতটা বেশি আইছে। তা ভাই আমি আর এসব হিসেব বুঝতেছি না, তুই একটু আমার কারেন্টটা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা কর, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে। কিছু কিছু পরিবারের জন্য 100 টাকা কারেন্ট বিল ওঠা মানেও অনেক বড় কষ্টের ব্যাপার। এখনো অনেক পরিবার আছে যাদের নুন আনতে পান্তা ফুরায়। কারেন্ট বিলের হিসাব যদি গড়মিল হয় তাহলে অনেক পরিবার আছে যারা সেটা সংশোধন করতে পারবে, কিন্তু হাজারো দরিদ্র পরিবার এটা সংশোধন করতে পারবে না। তাই এদিকে এবার খেয়াল রাখা উচিত, অন্যায়কে প্রশ্রয় না প্রতিবাদ করা উচিত।